দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র প্রেমীদের জন্য বোধহয় এর চাইতে সুখবর আর হয় না। একজন বর্তমান সময়ের সবচাইতে সুপারহিট নায়ক, অন্যদিকে আরেকজন যে ছবি পরিচালনা করেন না কেন সেটি বক্স অফিসে আয়ের পাশাপাশি দর্শক মহলে তুমুল সাড়া ফেলে। পুষ্পা 2 এর বিরাট সাফল্যের পর আল্লু অর্জুন তার পরবর্তী ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। গুঞ্জন উঠেছে অভিনেতা পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সাথে নাকি কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু কিছুটা বিলম্বের কারণে সময়সূচিতে পরিবর্তন হতে পারে। একটি প্রতিবেদন অনুসারে তিনি নাকি তাই এখন সম্ভবত পরিচালক অ্যাটলির পরবর্তী ছবিতে কাজ শুরু করতে পারেন। আল্লু অর্জুন দীর্ঘদিন ধরে অ্যাটলির সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এমন একটি সিনেমার জন্য পরিচালকের সঙ্গে তিনি যোগ দেবেন যেটাকে একটি উচ্চ অকটেন বাণিজ্যিক বিনোদন বলা যেতে পারে। এদিকে জল্পনা চলছে যে জাহ্নবী কাপুর এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন। জাহ্নবী সম্প্রতি জুনিয়র এনটিআর এর দেবারা ছবিতে অভিনয় করেছেন। এই ছবির গান চুট্টামালের জন্য তেলুগুর দর্শকদের মধ্যে এখন আলাদা করে নিজের জায়গা তৈরি করেছেন। তিনি বুচি বাবুসানা পরিচালিত রামচরণের আসন্ন ছবিতেও অভিনয় করতে চলেছেন। আর এর মধ্যেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে অভিনেত্রী এখন তার পরবর্তী ছবি আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করবেন। এই প্রসঙ্গে আল্লু, অ্যাটলি বা জাহ্নবী কেউই এখনো মুখ খোলেননি। তবে এই ছবিতে জাহ্নবীকে প্রধান নারী চরিত্রে দেখা যাবে এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পরপর অ্যাটলির স্ত্রী প্রিয়ার জন্মদিনে তার সাথে নাকি জাহ্নবীকে পার্টি করতে দেখা গিয়েছিল। স্টারি 2 তে উপস্থিত বলিউডের তরুণ তারকাদের মধ্যে এই অভিনেত্রীও ছিলেন। তাছাড়াও সেখানে তার বোন খুশি কাপুর, শিখর পাহাড়িয়া, তার ভাই অভিনেতা বীর পাহাড়িয়া এবং অভিনেত্রী কাজল আগারওয়ালকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। আল্লু অর্জুন যখন অ্যাটলির পরবর্তী ছবিতে অভিনয় করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে, তার মাঝেই শোনা গিয়েছে যে পরিচালক সালমান খানের সাথেও একটি অ্যাকশন ছবি করার বিষয়ে আলোচনা করছেন। A6 নামের বড় বাজেটের ছবিতে বলিউড সুপারস্টারের বিপরীতে কিংবদন্তি অভিনেতা রজনীকান্তকেও দেখা যাবে বলে জানা গিয়েছে। योरमा शायर जहान, देशकाल निউজ।